সুন্দর হয়েছে শ্রী। থ্যাংক ইউ। এই দেখো শ্রীর দুটো বুকমার্ক রেডি হয়ে গেছে। এইটা একটা, এটা প্রথমে আঁকছিল, এইটার সময় আমি একটু অন্য কাজ করছিলাম, আমার দেখা হয়নি। এই বুকমার্কটা হয়ে গেছে আর এটা একটা বুকমার্ক বানাচ্ছে। সুন্দর হচ্ছে শ্রী। থ্যাংক ইউ। এটা কমপ্লিট। এটা একটা বুকমার্ক, এটা হচ্ছে গিফট শ্রীর তরফ থেকে। আর শ্রী এবার এটাকে যাচ্ছে ডেলিভারি দিতে। শ্রীর অর্ডারের কাজ ছিল এটা। কি খুশি শ্রী। যাও ঝট করে দিয়ে এসো। যাচ্ছে ফ্ল্যাটেই, 4th ফ্লোরে। আমার বন্ধু ওর কাছ থেকে নেবে বলেছিল, মানে শ্রী অ্যাকচুয়ালি বলেছিল। আর শ্রীর এটা কি একটু সবাইকে বলে দাও, শ্রীর এটা পকেট মানি রোজগার করার একটা কাজ। ও ফোন দেখছে না অফ টাইমে, ওইগুলো বানাচ্ছে আর ওর থেকে সবাই নিচ্ছে। ক্লাসমেটরা নিয়েছে, অন্য ক্লাসের বন্ধুরা নিয়েছে, আবার আমার মা অর্ডার দিয়েছে, আমি অর্ডার দিয়েছি, তারপরে মৌমিতা মানি দিয়েছে অর্ডার। তো মৌমিতা মানিকটা সবার আগে হলো, দুটো অর্ডার দিয়েছিল, দুটো কমপ্লিট করেছে শ্রী। আর এটা হচ্ছে তিতানের জন্য গিফট। চলো যাও ঘুরে এসো, দিয়ে ঝট করে চলে আসবে। চলো ডেলিভারি গার্ল, ডেলিভারি দিতে। তোমার দিতে হয়ে যাচ্ছে। ঠিক আছে। কি ঠান্ডা রে শ্রী, টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর সেই সাথে ভাবছো এইটুকু এটা কি, এইটুকু মেয়ে এসব আবার কি করছে। আমি যখন প্রথম শুনেছিলাম না, তখন আমিও ভেবেছিলাম এগুলো আবার কি, এগুলো করার তো দরকার নেই। আসলে শ্রীর ক্লাসে আমার ভাইজি প্লাস আরও কয়েকটা বন্ধু মিলে ওরা স্টিকার তৈরি করে করে এরকম বন্ধুদের মধ্যে নিজেদের সেল করে। আমাকে এসে শ্রী একদিন বললো, বা আমি এটা করতে পারি। তো আমি বললাম যে এগুলো করলে তোমার সময়টা নষ্ট হবে। তো আমাকে বললো আমি যেটুকু সময়ে গেম খেলি আমি সেই সময়ে এগুলো করব। আমি বুকমার্ক, আমি ওকে বললাম তাহলে তুমি স্টিকার কেন তৈরি করবে, সবাই তো স্টিকারই তৈরি করছে। ও বললো তাহলে আমি বুকমার্ক তৈরি করতে পারি। কই কোন দিকে দেখতে পাচ্ছি না, এদিকে আয়। তো ও বললো আমি বুকমার্ক তৈরি করতে পারি, পেছন দিকে এলে দেখতে পাবি, পেছনে যা। তো আমি বললাম ঠিক আছে, কারণ স্ত্রী অনেক রকমের বুকমার্ক আমাকে তৈরি করে করে দেয়, আমার খুব ভালো লাগে। তো স্ত্রী কয়েকটা বুকমার্ক তৈরি করে নিয়ে স্কুলে গেছিল। ওর থেকে দুজন যখন প্রথম নিয়েছে ওর খুব আনন্দ হয়েছে, খুব কনফিডেন্ট হয়েছে, হ্যাঁ ঠিক আছে, এতদিন তো শুধু আমাকে তৈরি করে করে দিত। তো স্ত্রীর কাছ থেকে দুজন নিয়েছে। স্ত্রীর ফার্স্ট আর্নিং 10 রুপিস, ও খুব খুশি হয়েছে। আর 10 রুপিসটা এসে ও পিগি ব্যাংকে রেখে দিয়েছে। তারপরে আরও কয়েকজন বলেছে, আমার মা বলেছে আমাকে তৈরি করে দিবি, আমি বলেছি আমি তো দিই, এবার থেকে আমি ওর পিগি ব্যাংকে কিছু দিয়ে তারপর নেব। তারপর আমার বন্ধু মৌমিতাই ফ্ল্যাটের, ও বলেছে ঠিক আছে আমাকে দুটো তৈরি করে দিবি। সেইটাই নিয়ে ও এখন যাচ্ছিল, আজকে ওর ছুটি ছিল। তো স্যার পড়িয়ে যাওয়ার পর এগুলো বসে বসে ও করছিল, করার পর সময় লাগে। কিন্তু ওই একটা ভালো জিনিস কি, ফোনের খেলা থেকে একটু দূরে থাকছে, অফ টাইমটা এইগুলো নিয়ে ব্যস্ত থাকছে, আঁকছে। তো একদিকে ভালো, স্ক্রিন টাইমটা কম হচ্ছে বাচ্চার, সেক্ষেত্রে ভালোই। আর ও এই টাকাগুলো নিয়ে এসে ওর একটা সুন্দর পিগি ব্যাংক আছে, সেটার মধ্যে এনে এনে জমা করছে। পরে এই টাকাগুলো কি করবি শ্রী, আমাকে দিবি। হ্যাঁ, আমি যাদেরকে কালার পেন্সিল কিনে পাঠাই তোর টাকা থেকে ওদেরকেও কন্ট্রিবিউট করে দেবো, কালার পেন্সিল কিনে পাঠাবো, দিবি? ছোট ছোট বাচ্চা যাদের কালার পেন্সিল বা বই খাতা কেনার টাকা নেই, তাদেরকে দিবি? ও কি ভালো মেয়ে। সবে 10 রুপিস হয়েছে জমা, আরো হোক, আরো ভালো হোক, আর সবাইকে কন্ট্রিবিউট করতে পারো এই আনন্দে, এটাই মানে একটা আনন্দের ব্যাপার। যে করুক, পরে ভেবে দেখলাম সত্যি তো টাইমটা পাস হচ্ছে, ফোন দেখছে না, খেলছে না, অন্য কিছু মানে ফোনে ফোনে খেলছে না আর কি, তার বদলে আঁকছে, ভালো লাগলো। চলো এবার অনেক কিছু হলো। আজকে রান্না বলতে ছোট মাছ আলু বেগুন দিয়ে তৈরি করাই আছে, আমি এখন ভাত বসাবো। শান্তনু বেরিয়ে গেছে, শান্তনু গেছে মালদা। আমার আর স্ত্রীর আজকে অফ ডে, তো আমরা এই আর কি খেয়ে দিয়ে তারপর যাব ছাদে, একটু স্ত্রীকে পড়াতে হবে সায়েন্সের। ওর শুরু থেকে বেশ কয়েকটা পেজ পর্যন্ত আমাকে ভালো করে আজকে কমপ্লিট করতে হবে। ইয়ে ঠান্ডা লাগছে বাবা, কিন্তু আজকে রোদ উঠেছে, এটাই খুব ভালো, তেমনি হাওয়াও দিচ্ছে।
আমার স্নান কমপ্লিট হয়েছে, কিন্তু খুব ঠান্ডা লাগছে। আমি ভেবেছিলাম শ্যাম্পু করব, শ্যাম্পু করতে ইচ্ছে করলো না। ওই স্ত্রীকে একটুখানি পড়াতেই অনেকটা দেরি হয়ে গেল। তারপরে এবার খাবারের জোগাড়যন্ত্রী করছি, তার আগে পুজো করলাম ঠাকুরের ওখানটায়। আজকে দেখে মনে হচ্ছে সব জায়গায় ঠান্ডা, বাড়িঘর দেখে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা। হাতগুলো নিজের হাত নিজের গালে ঠেকাতে পারছি না। আর এই তরকারিটা ভাগ্যিস করা ছিল, তাই জন্য আমি বেঁচে গেলাম। বেগুন, ফুলকপি, আলু দিয়ে ছোট ছোট মাছের একটা ঝোল, পাতলা ঝোল, যেটা খেতে খুব ভালো, মানে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এবার খাবো, খেয়ে যাব ছাদে। আমি ছাদে না গেলে আমার হাত পা শিরশিরানিটা কমবে না। আমার মা একটা কথা বলে যে রোদে গেছিলাম, হাত পা একটু শক্ত হলো। জানি না ঠান্ডায় কি করে নরম হয়, ঠান্ডায় তো আমার সব জমে আরোই শক্ত হয়ে যায়। আমার মায়ের আবার ঠান্ডায় নরম হয়, গরমে শক্ত হয়। চলো, খাবার গরম হয়ে গেছে, খেয়ে নিই আগে ঝটপট। চলো, কখন থেকে ভাবছি রোদে আসবো রোদে আসবো। আমাদের জন্য একটু রোদ বেঁচে আছে মনে হচ্ছে। আমি তো ভাবলাম সব রোদ শেষ হয়ে গেছে। এখন বাজে দুপুর 2টো। সেই কখন থেকে ভাবছি আসবো আসবো। আরেকবার কর। এখানে এত রোদ, নিজেকেই নিজেরা দেখতে পাচ্ছি না। চুপকার। আর এই রোদটায় না, আমি ভাবছিলাম সত্যি বোধহয় রোদটা কমে গেল না, এই রোদটায় বসে একটুখানি আরাম হলো। সে একটু গায়ে কমলো না ঠান্ডা লাগাটা, একটু একটু আরাম হলো, একটু কমলো ঠান্ডা লাগাটা। আর হাওয়াটাও আজকে অতটা এখন লাগছে না। অ্যাকচুয়ালি এখন মনে হচ্ছে ঠান্ডাটা অতটা নেই। নিচে যখন ছিলাম তখন খুব ঠান্ডা লাগছিল। চলো একটুখানি বসি, নাকি নামবি? নিচে নেমে যাবি না বসবি? যা ইচ্ছা। যা ইচ্ছে, শ্রীর কোনো ইচ্ছে নেই, সব আমার ইচ্ছে, যা ইচ্ছে। আবার যখন ওর ইচ্ছে মতো হয় না, মুখে বলে না কিন্তু মুখটা একই কুমড়ো, তখন 20 টাকাওয়ালা কুমড়ো হয়ে যায়। কি করছিস? বালিশ পড়ে যাচ্ছে। বালিশ পড়ে যাচ্ছিল, সঙ্গে তো তুইও গড়িয়ে পড়ে যাচ্ছিলি। দেখো, পেছনে অরেঞ্জ পর্দা, সামনে অরেঞ্জ শ্রী, পুরো কমলা লেবু। খেনা তাহলে পিল করে এনো। কচকচ করে। এই জানিস রে, একজনকে আমাকে কমেন্ট করেছিল, তুমি কি বিজেপি, যে সবকিছু অরেঞ্জ অরেঞ্জ কেন তোমাদের ঘরে? আমাদের ওটা ঘরে স্যুট করে, তাই ওটাই রাখি। অ্যাকচুয়ালি সেরকম কোনো ব্যাপার নেই। আমার ঘর সাজাতে খুব ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, গোটা বাড়ির পর্দা যদি পাল্টাতে যাই এই মুহূর্তে, তাহলে সেটা আমি যেগুলো পছন্দ করি একটু খরচ সাপেক্ষ হয়ে যাবে। এই পর্দাটা ভালো আছে, আর তার সাথে আর এক সেট পর্দা আছে, সেগুলোও কখনো না কখনো ভিডিওতে থাকে, হয়তো তোমরা খেয়াল করোনি। এই পর্দাটাই ধরো বেশি হাইলাইটেড হয়ে যায়, তাই জন্য এই পর্দাটাই টাঙানো থাকে আর কি। এবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু পর্দাগুলো অরেঞ্জ অরেঞ্জ, তো বেড কভারটাও আমি ওই অরেঞ্জ অরেঞ্জ ঘেঁষা কিনি, যাতে লুকটা একটু বেটার থাকে ঘরের। এটাই হলো ব্যাপার। পকেটের সঙ্গে মনের ইচ্ছের সাথে, মানে স্বাদ আর সাধ্য এই দুটোকে মিশিয়ে তো চলতে হবে, সেইভাবেই চলি আমরা। মধ্যবিত্ত মানুষ, তার মধ্যে কোনো রাজনীতি নেই। কিন্তু বিজেপি যদি সমর্থন করতামও, তাই বলে কি আমি গোটা বাড়ি ঘর একেবারে অরেঞ্জ করে ফেলতাম? তা নয়, সেটা নয়। এই পর্দাটা ছিলই, এত বড় বড় পর্দাগুলো এখন যদি আমি কিনতে চাই, একটা সেটের দামই এই পর্দাগুলোর মোটামুটি ওই ধরো একটার দামই 600 টাকা মতো পড়বে। এবার সারা বাড়ির যদি আমি কিনতে চাই, আননেসেসারি অনেকটাই খরচ পড়ে যাবে। আমার কাছে অলরেডি 2 সেট আছে, তো ওই অল্টারনেট করে আমি ব্যবহার করি। আরও ছিল 1 সেট, সেগুলো আমি আমার মাকে দিয়ে দিয়েছি। তো এইটাই হলো ব্যাপার, আর কিছু ব্যাপার না। কোইন্সিডেন্টলি তখন চাদরগুলো যখন কিনতে যাই, তখন ওই অরেঞ্জ অরেঞ্জই কিনি। আরও একটা ব্যাপার কি, যেহেতু আমার বাড়ির দেওয়ালের রং সাদা, তাই জন্য একটু ভাইব্রেন্ট কালারগুলো না বেশ ভালো ভালো লাগে আর কি। বর্তন কই বলে খুঁজতে এসে, আমি যেহেতু ব্লগে কথা বলছি, ওই জন্য ও আমার সাথে মানে অপেক্ষা করছে, জিজ্ঞেস করো বর্তন কই। শ্রী এখন যাচ্ছে ম্যাগি রান্না করতে। নিচটা ধর। এত বড় বড় কাচের বার্নিগুলোকে এই জন্যেই আমি রাখি, যে এর মধ্যে দুটো ম্যাগি রেখে দিলাম, কি এই ধরনের এই যে বিস্কুটগুলো যখন থাকে, এই যে ডার্ক ফ্যান্টাসিগুলো, সেগুলোও রেখে দিই। আরও আছে ওপরে ওপরে। আর এই জায়গাটা হচ্ছে আমার স্ন্যাক্সের জায়গা,
সব কিছু স্ন্যাক্সেরই এখানে থাকে। আস্তে করে রাখো। কিন্তু এই যে খেয়ে খেয়ে একটু খালি খালি হয়ে গেছে, তাই শিশিগুলোও সব খালি। আবার এগুলো এইভাবে সামনে থাকলে না বুঝতে সুবিধা হয়। এইটা না ছিল জবের ছাতু, এর মধ্যেই ডার্ক ফ্যান্টাসির প্যাকেট রেখে দিয়েছে, দিয়ে ব্যাস। এটা বোধহয় ধুতে দিয়েছিলাম, তার মধ্যে শান্তনু এই করে রেখে দিয়েছে। পান্ডা। হ্যাঁ, এইটা এইখানে থাকবে। এরকম ভাবে ভিজিবল থাকলে না বোঝা যায়, যখন আমি পরে মাস কাবারি করি বুঝতে সুবিধা হয় যে কি কি শেষ হয়েছে আর কি কি আনতে হবে। ছাড়া সব জায়গায় খুঁজে নিয়েছে, তো তোকে এবার থেকে দেখে নিতে হবে কোথায় কি থাকে। কি করবো? আগে গ্যাসটা অন কর। ও আচ্ছা, জল আনবে। আচ্ছা, সত্যি সত্যি আমারই ভুল। দাও না আন্দাজ মতো, আজকে কিছু বলবো না, নিজের আন্দাজে রান্না করবে। বেশি হয়ে গেল। ওর মধ্যে ঢালতে হবে না, কি করে ঢালবি, পড়ে যাবে। না, এবার গ্যাসটা জ্বালা। বাহ, জ্বলেছে। ইয়ে, বাচ্চাদের না ছোট ছোট ব্যাপারে কত বড় বড় মনে হয় না। মানে এই যে শ্রী একা রান্না করব, আমাদের মতো যখন সময় আসবে, যখন একাই রেঁধে বেড়ে খেতে হবে, তখন মনে হবে ইস, একটু কেউ মুখের কাছে খাবারটা দিক। অফিস থেকে এসে শীতকালে একটু কেউ কফিটা দিক আর কি মুখের কাছে, তখন ফিলিংসটা বুঝতে পারবে। যাবে সবার কি আর আমার মতো এরকম ফিলিংস হয়? শ্রী নিজে নিজে রান্না করে খুশি হচ্ছে হোক। অ্যাকচুয়ালি শ্রীর মতো বয়সে আমি রান্নাঘরে ঢুকতামও না। মানে আমার মা কখনো সেভাবে অ্যাপ্রোচই করেনি, আমিও কখনো বলিনি, কিন্তু শ্রীর মধ্যে আছে ব্যাপারটা যে দাও আমি একা একা করি, ও হা হা। শ্রী যাবে হোস্টেল, ও তখন একা একাই খাবে। ওখানে বার্থডেতে মারে। বার্থডেতে মারে? কে মারে হোস্টেলে বার্থডেতে? সব হোস্টেলে না, কিন্তু মারে। ভাগিনার থেকে। আর একটু বড় করে ছেড়, কাঁচি নে। যে আগে ফাঁক করে নে। এবার ওখানে উপর করে দিয়ে দেয়। হ্যাঁ, ওটা ওরম হয়ে গেছে। এবার ওপরে উপর করে দিয়ে দে, ব্যাস। এই তো, এবার সরিয়ে দে হাত। না, আর একটুখানি জলটা গরম হোক, তখন ম্যাগিগুলো দিয়ে দেবে, আর সবগুলো ফেলে দাও। এই দেখো ম্যাগি মশলা খাচ্ছে। পেট খারাপ করবে, এই দেখো পেট খারাপ করবে কিন্তু। আমি কিছু করিনি। ক্যারাটে প্র্যাকটিস করেছো? মুখটা দেখি। হ্যাঁ, কিছু করতে হবে না, একটু একটু ছেড়ে দে, আর কিছু করতে হবে না। এই জায়গাগুলো একটু পরিষ্কার করে দে। তুমি খুশি হয়েছো রান্না করে বাচ্চা? তাহলে একটু নেচে দেখাও। শ্রী স্পেশাল ডান্স। এই যে শ্রী এখন নতুন ডান্স করছে। এই যে ম্যাগি রেডি, যাও। সে আগেও ম্যাগি করেছে ওর বাবার সাথে। মানে শান্তনুর একটু মনের জোর, বুকের জোরটা বেশি ও করতে দেয়। আমি একটু বেশি ভয় পাই, একটু বেশি কেয়ারিং হতে গিয়ে মানে একটু বেশি ভয় পেয়ে যাই। না, করতে হবে না, আমি তো আছি, আমি করে দিচ্ছি, এরকম ব্যাপার। ঠিকই আছে, এখন ঠিকই আছে। এত ওর খুব মানে কি বলবো, এটা একটা ওর বিষয়, একটা টপিক, যে আমাকে কেন একা করতে দাও না। ও ভাবে বোধহয় ওকে আমি ভরসা করি না। অ্যাকচুয়ালি তা নয়, আমি ভয় পাই। আমার মনে হয় আমি থাকতে ও নিজে নিজে কেন করবে। বড় হবে, কোথায় পড়াশোনা করবে, কোন হোস্টেলে গিয়ে থাকবে, নিজেকেই করতে হবে। সব মেয়েদেরকে নিজেকে করতেই হয়, সে ছোট থেকেই হোক বা বড় বেলাতে গিয়েই হোক। তো এটাই, তবে শিখে রাখা ভালো। বাট শি ইজ অনলি 11। আর 1-8 বছর, 12-13 বছর, 12 বছর হোক, 13 বছর হোক, তখন না হয় আমি এসে ওকে বলতে পারি শ্রী অফিস থেকে এলাম, চল একটু কফি করতে, দুজনে একসাথে খাই। আমার মনে হয় যে আর একটু 12-13 বছর হোক, এতটাও দরকার, এতটা ছোটবেলাতেও দরকার নেই।